মধ্যপ্রাচ্যের প্রায় কমপক্ষে 13টা মার্কিন ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বলা হয় অধিকাংশ ঘাঁটিগুলোই প্রায় নাস্তানাবুদ অবস্থায় আছে। ইরান হয়তোবা এখানে কুয়েত এবং হচ্ছে বাহরাইন এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি দখল করতে পারে। ইয়ামেন থেকে আনসারুল্লাহ হুতি বাহিনী তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ হয়ে যুদ্ধে জড় হয়েছে এবং ইসরায়েলের ব্যাপক আক্রমণ করছে এবং তারা এই হুমকিও দিছে যে বাব আল মানদিব প্রণালী সেটাকে বন্ধ করে দিবে। হয় যুদ্ধ বহুমুখী চতুর্দিকে চতুর্থ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মন নিবে, আর না হয় হচ্ছে ট্রাম্প অলরেডি তো পরাজয় স্বীকার করতেছে, এটা প্রকাশ্যে স্বীকার করতে হবে যে এবং ক্ষতিপূরণ দিয়ে ইরানের যত ধরনের শর্ত আছে সেই শর্ত মেনে তারা যুদ্ধবিরতিতে যেতে রাজি মানে সম্মত হবে যদি হুতিরা এই প্রণালীটাকে বন্ধ করে দেয়। আমাকে ধরে বসাইলো, ধরে ধরে উঠাইলো, অন্য কাউকে সে সাধারণত ধরে না, কিন্তু হচ্ছে বিন সালমান শুধুমাত্র এই খেদমতটুকু করলে হবে না, আমাকে হচ্ছে পশ্চাৎ দেশ হচ্ছে চুম্বন করতে হবে তাকে, এই শব্দটা পর্যন্ত ট্রাম্প ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের প্রায় কমপক্ষে 13টা মার্কিন ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বলা হয় অধিকাংশ ঘাঁটিগুলোই প্রায় নাস্তানাবুদ অবস্থায় আছে। তো এই অবস্থায় হচ্ছে যদি আরবরা যুদ্ধে জড়াতে পারে, কিন্তু এই যুদ্ধে তারা প্রচুর অর্থনৈতিক এবং হচ্ছে রাজনৈতিক ভাবে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। ইভেন দেখা গেল যে ইরান হয়তোবা এখানে কুয়েত এবং হচ্ছে বাহরাইন এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি দখল করতে পারে যদি আরবরা হচ্ছে যুদ্ধে জড়ায়। এবং আমিরাতকে অলরেডি হচ্ছে ইরান তাদের শত্রু অক্ষ হিসেবে ঘোষণা দিছে যে আরব আমিরাত তাদের ইসরায়েল আমেরিকা যেরকম শত্রু তাদেরকে ওইরকম শত্রু হিসেবে তারা চিহ্নিত করতেছে। আপনারা জানেন যে আরব আমিরাত হচ্ছে তারা অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দিলে ইরানকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ইরানের হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমার কাছে মনে হয় যে শেষ দিকে যাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা চলতেছে ইতিমধ্যে, কারণ ট্রাম্প ইতিমধ্যে বহুমুখী চাপের মধ্যে আছে। আজকে যে সংবাদ সম্মেলন করলো সেখানে ট্রাম্প তার ক্ষতির কথা আকার ইঙ্গিতে বলেছে, তাদের রণতরীর উপর আক্রমণের কথা, সেগুলো সে আকার ইঙ্গিতে বলেছে, আসলে খুবই ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে নেতানিয়াহু বলছেন যে তাদের সেনাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। তার মানে তারা স্বীকারও করতে যাচ্ছে না। লেবানন যে স্থল হামলা করলো সেখানে তাদের প্রচুর সেনা হচ্ছে নিহত হয়েছে, যেটা তারা স্বীকার করতে চাচ্ছে না। গাজায় যেরকম প্রথমে স্থল হামলা করার পর যেরকম হত্যাকাণ্ডের শিকার হইলো তারা সেনারা, ঠিক তেমনি সেখানেও তারা প্রচুর মার খাইতেছে। এবং ট্রাম্প যেটা আরেকটা ব্যাপার হলো, ট্রাম্প আজ থেকে 40 বছর আগে এই হরমুজ প্রণালী দখলের স্বপ্ন দেখছিল সে, সেটাও আজকে বললো যে সে তার ওই প্রণালীটা দখল করার জন্য তার আজকে বড় একটা টার্গেট ছিল। এবং ইতিমধ্যে সে একটা নাম দিল হরমুজ প্রণালীর, ট্রাম্প প্রণালী নামে, হরমুজ নাম পরিবর্তন করে। কিন্তু আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আজও তিনি হচ্ছে ট্রাম্পকে প্রেশার দিয়েছেন যে আমরা যুদ্ধটাকে আরো সামনে নেওয়াটা আমাদের জন্য ক্ষতিকর, এটা আমাদের পক্ষে সম্ভব নয়, ইরানের সাথে আমরা আর যুদ্ধে এটা দীর্ঘায়িত না হোক। এরপরে আপনারা দেখেন যে আরব আরব যারা নেতৃবৃন্দ আছেন তারাও হচ্ছে এই যুদ্ধটা যে কোনো মূল্যে তারা বন্ধ হোক সেটা চাচ্ছে। ইরানের সাথে কোনোভাবেই তারা সংঘর্ষে জড়াতে চাচ্ছে না, কারণ মধ্যপ্রাচ্যের প্রায় কমপক্ষে 13টা মার্কিন ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বলা হয় অধিকাংশ ঘাঁটিগুলোই প্রায় নাস্তানাবুদ অবস্থায় আছে। তো এই অবস্থায় হচ্ছে যদি আরবরা যুদ্ধে জড়াতে পারে, কিন্তু এই যুদ্ধে তারা প্রচুর অর্থনৈতিক এবং হচ্ছে রাজনৈতিক ভাবে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। ইভেন দেখা গেল যে ইরান হয়তোবা এখানে কুয়েত এবং হচ্ছে বাহরাইন এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি দখল করতে পারে যদি আরবরা হচ্ছে যুদ্ধে জড়ায়। এবং আমিরাতকে অলরেডি হচ্ছে ইরান তাদের শত্রু অক্ষ হিসেবে ঘোষণা দিছে যে আরব আমিরাত তাদের ইসরায়েল আমেরিকা যেরকম শত্রু তাদেরকে ওইরকম শত্রু হিসেবে তারা চিহ্নিত করতেছে। আপনারা জানেন যে আরব আমিরাত হচ্ছে তারা অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দিলে ইরানকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ইরানের হামলা। তো এই বহুমুখী চাপে ট্রাম্প চাচ্ছে যে ফিরে যেতে এখান থেকে। এখন আমরা নতুন করে জানি যে আবার ইরানের উপরেই যে নৃশংস একটা হামলা হইলো, তাদের শিশুদেরকে হত্যা করা হইলো এবং তাদের রেজিম চেঞ্জের জন্য তাদের নেতৃস্থানীয় রাজনৈতিক এবং হচ্ছে সামরিক গুরুত্বপূর্ণ নেতাদেরকে তারা হত্যা করলো। এই জন্য ইরান হচ্ছে এই সুযোগে তারা কোনোভাবে পিছিয়ে যাওয়ার পক্ষে রাজি নয়, তারা চাচ্ছে প্রতিশোধটা আরো ভয়াবহ হোক।
আরো ভয়াবহ হোক, এবং হচ্ছে এই হরমুজ প্রণালীতে স্থায়ীভাবে তারা বড় ধরনের একটা টুল বসানোর অলরেডি বসাইছে, এবং সেটাকে হচ্ছে পার্মানেন্ট রাখতে চাচ্ছে যুদ্ধে। তারা প্রতিশোধ নেওয়ার জন্য যত ধরনের মানে ক্ষতিপূরণ তাদের যত ক্ষতি হয়েছে এই মার্কিন আগ্রাসনে, সেই ক্ষতি পোষানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে। এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে ইয়ামেন থেকে আনসারুল্লাহ হুতি বাহিনী তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ হয়ে যুদ্ধে জড়িয়েছে এবং ইসরায়েলে ব্যাপক আক্রমণ করছে, এবং তারা এই হুমকিও দিছে যে বাব আল মানদিব প্রণালী সেটাকে বন্ধ করে দিবে। যদি বাব আল মানদিবে হচ্ছে তারা বন্ধ করে দেয়, বন্ধ ঘোষণা করে, তাহলে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা আসলে খুবই ভয়াবহতার দিকে যাবে, এবং এটাকে সামাল দেওয়াটা ট্রাম্পের জন্য অনেক কঠিন হয়ে যাবে। মানে হয় যুদ্ধ বহুমুখী চতুর্দিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মন নেবে, আর না হয় হচ্ছে ট্রাম্প অলরেডি তো পরাজয় স্বীকার করতেছে, এটা প্রকাশ্যে স্বীকার করতে হবে যে, এবং ক্ষতিপূরণ দিয়ে ইরানের যত ধরনের শর্ত আছে সেই শর্ত মেনে তারা যুদ্ধবিরতিতে যেতে রাজি মানে সম্মত হবে, যদি হুতিরা এই প্রণালীটাকে বন্ধ করে দেয়। এটা পুরো মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বের অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা ফেলবে, এবং আমাদের মতো যারা কম উন্নয়নশীল দেশগুলো আছে বা অনুন্নত দেশগুলো আছে তাদের অবস্থা খুবই দ্রুতই হচ্ছে অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করবে। এই জন্য কিন্তু আমি মনে ট্রাম্প করি যে দ্রুতই হচ্ছে যুদ্ধটা। ট্রাম্প ট্রাম্প বুটস অন দ্য গ্রাউন্ড, যে স্থল যুদ্ধ করে আহ, সেখানে খার্ক এবং হরমুজ প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে আনবার যে একটা পরিকল্পনা করছিল গত কয়েকদিন ধরে শুনছেন, সেটি ব্যাপারে কোনো ধরনের সম্ভাবনা আপনি দেখেন কিনা? আর এই মানসিক অবস্থাটা কেমন যারা মধ্যপ্রাচ্যের নাগরিকদের, আপনি তো ওই অঞ্চলেই থাকেন, তাদের দৃষ্টিভঙ্গিটা কি অবস্থায় রয়েছে বলে মনে করেন? এবং মধ্যপ্রাচ্যের যে উপসাগরীয় দেশগুলি রয়েছে ছোট, এদের অবস্থা কি? এদের এই শাসকদের দৃষ্টিভঙ্গি কোনো পরিবর্তন দেখেন কিনা? শাসকদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, দেখুন আরবরা হচ্ছে তারা দৃশ্যত হচ্ছে বিলাসিতায় মগ্ন, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ মুসলিম শাসকরা হচ্ছে বিলাসিতায় মগ্ন, বুদ্ধিভিত্তিক কোনো ধরনের উন্নয়ন না করে অর্থনৈতিক তাদের তেল আছে সেটা বিক্রি করে অবকাঠামোগত যে উন্নয়ন, দৃশ্যত রাস্তাঘাট করা, অন্যান্য ভবন নির্মাণ করা, সেগুলো করতেছে। কিন্তু একটা রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে হচ্ছে মিলিটারি পাওয়ার দরকার সেটা তারা করতেছে না। আজকে যদি মধ্যপ্রাচ্যের এই এতগুলো দেশ তারা যদি হচ্ছে সেখানে পারমাণবিক অস্ত্রের জন্য চেষ্টা করতো, যেই আজকে এই যে গেল সংবাদ সম্মেলনে ট্রাম্প হচ্ছে তিনি বললেন যে আমাকে হচ্ছে কাতার, আমিরাত, সৌদি তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন হাদিয়া দিচ্ছেন, আমি তাদের উপর অনেক সন্তুষ্ট। সৌদি আরবের বাদশাহ বিন সালমানের ব্যাপার আরেকটু বাড়ায়া তিনি ইয়ে করতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে একটা লজ্জাজনক একটা ঘৃণিত শব্দ উচ্চারণ করে তারা বরং অপমানিত করছে, যে আমাকে, আমি যখন সৌদিতে যাই তখন সে অসুস্থ ছিল কিন্তু আমাকে ধরে বসাইলো, ধরে ধরে উঠাইলো, অন্য কাউকে সে সাধারণত ধরে না, কিন্তু আমাকে এতটাই সম্মান করে যে আমাকে ধরে উঠাইলো বসাইলো এবং বলল আপনারা হচ্ছে অনেক উন্নত হইছেন। কিন্তু হচ্ছে বিন সালমান এমবিবিএস সে হচ্ছে অন্যান্য শাসকদের মতোই আমাকে মনে করছে, মার্কিন অন্যান্য প্রেসিডেন্টের মতোই, কিন্তু তাকে আমাকে শুধুমাত্র এই খেদমতটুকু করলে হবে না, আমাকে হচ্ছে পশ্চাৎ দেশ হচ্ছে চুম্বন করতে হবে তাকে, এই শব্দটা পর্যন্ত ট্রাম্প ব্যবহার করছে। এই যে তারা এতটা হচ্ছে ঝুঁকি মানে অন্য একটা রাষ্ট্রের প্রতি এদিকে একটা রিসেন্টলি ক্ষমতাধর, এই ধরনের মন্তব্য করেছে। হ্যাঁ মন্তব্য করছে, এটা আমাদের জন্য যেমন লজ্জাজনক, তাদের জন্য তো এটা লজ্জাজনক হওয়ার কথা ছিল। কতটুকু মানে ব্যক্তিত্ব সম্পন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব এবং একটা পুরো জাতির একটা আত্মসম্মানকে বিসর্জন দিয়ে এই ধরনের চুক্তি করছে, কিন্তু সামরিক কোন উন্নয়ন করে না। আপনি দেখবেন যে মক্কা মদিনা বা তাদের এই রাষ্ট্রগুলো সার্বভৌমত্ব রক্ষার জন্য আসলেই কোনো সিকিউরিটির ব্যবস্থা করে না, যেটা ইরান হামলা করার পর বুঝতে পারছে, পুরো ঘাটিগুলোকে নাস্তানাবুদ করে দিছে। কই আমেরিকা কিন্তু খুব একটা ইয়ে করতে পারে নাই তাদেরকে। এবং হচ্ছে আজকে তো ইরানের হচ্ছে ইস্পাত কারখানাগুলোতে হামলা করছে জানেন, এবং পাল্টা ইরানও হচ্ছে ম্যাপ প্রকাশ করছে তাদের ইস্পাত কারখানাগুলোকেও কেউ অ্যাটাক করবে। তো এই যে একের পর এক তাদের সিকিউরিটি গুলো এতটা দুর্বল হয়ে যাচ্ছে, এটা তাদের বড় ব্যর্থতা। এই জন্য এগুলো তারা বুঝতে পারছে, বুঝে অলরেডি তারা হচ্ছে অফিসিয়ালি সিদ্ধান্ত নিছে যে ইরানের সাথে যুদ্ধে জড়াবে না, তারা বলতেছে ধৈর্য ধরবে তারা। আসলে যুদ্ধে জড়ানোর মতো অবস্থা নাই। এইভাবে যখন দেখে যে আমেরিকাকে আমরা স্থান দেওয়ার মতো মার্কিন ঘাঁটি করেও আমাদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না, যদি ইরানের সাথে যুদ্ধে জড়ায় তাদের অবস্থা আসলে খুবই ভয়াবহ হয়ে যাবে এটা। এবং হুতিরা এই যে ইয়ামেনে আপনি বললেন জনগণের কথা, জনগণ পুরোপুরি হচ্ছে ক্ষুব্ধ। আপনি দেখেন যদি বাংলাদেশের শাসকরা বলতো যে প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই ভালো, সে আমাকে
খুবই সম্মান করতো, এটা করলেই যথেষ্ট হবে না, আমার পিছন পর্যন্ত চাটতে হবে। এই কথাটা বললে একটা মানে এই একটা নাগরিক হিসেবে আত্মসম্মান মর্যাদা বোধ বলতে কোনো কিছু অক্ষুণ্ণ থাকে? কিছুই থাকে না। এই অবস্থায় আরবের জনগণ আসলে খুবই বিব্রত, এবং এই পুরোপুরি হচ্ছে এই যুদ্ধ মানে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলোকে পুরোদমে আনুষ্ঠানিকভাবে সেখান থেকে পিছিয়ে হটার পক্ষে জনগণের দৃঢ় মতামত। কিন্তু শাসকরা হচ্ছে এই ভয়ও পায়, যেটা বললাম, যে ইরানের হচ্ছে এখানে রাজত্ব তৈরি হবে যদি মার্কিনরা চলে যায়। এখানে মধ্যপ্রাচ্য অন্য কোনো শাসকেরা হচ্ছে খুব তাদের এত মিলিটারি এত পাওয়ার নেই যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকবে। তারা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে এর মধ্যে একটা চিন্তার মধ্যে আছে। পাকিস্তান সুতরাং মধ্যস্থতা করছে, সেটাকে, সেই সম্ভাবনাটাকে আপনি কিভাবে দেখেন? সে কতটুকু সফল হবে বলে মনে করছেন? এই যে বললাম যে ইরানের শর্তগুলো হবে অনেক কড়া তাদের পক্ষে, তাদের ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার জন্য। যদি ইরানের শর্ত গুলো মেনে নেয় ট্রাম্প এবং হচ্ছে ইসরায়েল, এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে যায়, তাহলে আমি আশা করি যে খুব দ্রুতই হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে এই যুদ্ধ একটা বিরতিতে যাবে। আর যদি সেম ট্রাম্পে যদি পাগলামি করে আবার স্থল হামলার দিকে চলে যেতে চায়, মানে ইরানের চুক্তিগুলো যদি মানতে না চায়, তাহলে এই যুদ্ধটা আসলে দীর্ঘায়িত হবে এবং বহুমুখী সংকটে পতিত হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।